ডিয়ার স্টুডেন্টস, আমি প্রবীর স্যার তোমাদের কাছে এসে গেছি। আজকে আমি তোমাদের পার্টস অফ স্পিচের নাউন শেখাবো। এই পার্টস অফ স্পিচ লেখার মধ্যে দিয়ে কিন্তু তোমাদের আমি পার্টস অফ স্পিচ শিখিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে যে কিভাবে শিখলাম আমরা পার্টস অফ স্পিচ। দেখো, আমার হাতের মধ্যে এটা কি কি এটা এটা একটা মার্কার পেন, তাই তো? এই মার্কার পেন আমরা একটা নাম দিলাম। সেই জন্য আমরা কি বলবো বলতো? কোনো কিছু বস্তুর নাম বোঝালি সেটাকে আমরা বলি কি? নাউন। আমরা কি বলি? নাউন। তাহলে এক নম্বর আমি কি লিখলাম পার্টস অফ স্পিচের মধ্যে? নাউন, NOUN। আজকে আমরা নাউনটা শিখবো, কিন্তু নাউনটা শেখার আগে পার্টস অফ স্পিচ, আটটা যে পার্টস অফ স্পিচ আমাদের, সেগুলো অবশ্যই ভাবে জানতে হবে আগে থেকে। তারপরে আমরা নাউনটা আজকে শিখবো। খুব সংক্ষেপে আমরা জানবো যে পার্টস অফ স্পিচের ভাগগুলো। যেমন পার্টস অফ স্পিচ কি, তোমাদের মধ্যে স্বাভাবিকভাবে তোমাদের মনের মধ্যে প্রশ্ন আসতে পারে। ধরো, আমাদের এই শরীর যেমন গঠন করতে গেলে প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রয়োজন হয়, সেরকম আমরা যখন বাক্য গঠন করি, তখন একটা সেন্টেন্স যখন হয়, তখন হচ্ছে অর্থপূর্ণ বাক্যর ক্ষেত্রে প্রত্যেকটা ওয়ার্ড, এক একটা ওয়ার্ড পাশাপাশি বসে একটা অর্থপূর্ণ সেন্টেন্স তৈরি হয়। সেক্ষেত্রে কি হয়? সেক্ষেত্রে সেই প্রত্যেকটা ওয়ার্ডকে আমরা কি বলি? এক একটা পার্টস অফ স্পিচ, তাই তো? তাহলে আমি কি বললাম এইমাত্র? স্বাভাবিকভাবেই সমস্ত জায়গাতে যদি তুমি বইতে দেখো, বইয়েতে দেখতে হবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝালে সেটা কি নাউন বলে। কিন্তু আমি একটু অন্যভাবে, তুমি যদি একটুখানি অন্যভাবে ভাবো তাহলে কি বুঝতে পারবে বলো তো? দেখো, আমরা চোখে যা কিছু দেখতে পাচ্ছি তারই একটা কিছু না কিছু নাম দিয়েছি। তাহলে ওইটা কি বলতো? ওটা তাহলে অবশ্যই ভাবে একটা নাউন। নাউন হচ্ছে, তাই তো? আবার কিছু কিছু জিনিস আছে যেগুলোকে আমরা দেখতে পাই না, সেগুলোও কিন্তু নাউন। সেটাই আজকে আমি তোমাদেরকে শেখাবো। যাই হোক, সেটা একটু পরে আসছি। আগে আমি তোমাদের দেখিয়ে দিই কিভাবে আমি তোমাকে পার্টস অফ স্পিচ শেখালাম। দেখো, এইটা কি একটা মার্কার পেন। মার্কার পেন, আমি তাহলে এটা একটা নাম দিলাম মার্কার পেন, তাহলে এটা হচ্ছে নাউন। তাহলে কোনো কিছু বস্তুর নাম বোঝালে সেটাকে নাউন বোঝায়। আচ্ছা, আমি বারবার করে মার্কার পেন করছি, এটা একটা খারাপ শোনাচ্ছে। তাহলে এটা, এই যে এটা বললাম কথাটা, ইংরেজিতে যেটাকে বলা হয় ইট, আইটি, ইট, সেইটা তার মানে কি হলো? সেটা হচ্ছে প্রোনাউন। তাহলে আমি লিখে দিলাম প্রোনাউন, PRONOUN, প্রোনাউন হলো। এবার দেখো, এটা দেখতে কেমন, এটা কালারটা কিরকম দেখো। উপরটা সাদা রঙের, আর একটা খাপ দেওয়া আছে, খাপটা ব্ল্যাক কালারে। তাহলে কোনো কিছু নাউন বা প্রোনাউন যেটা বোঝাচ্ছে, নাউন বা প্রোনাউনের দোষ বা গুণ বোঝায়, তখন সেটাকে আমরা কি বলছি? অ্যাডজেক্টিভ। দেখো, শিখলে তো এটা সাধারণ। তাহলে হোয়াইট কালার, এটা আমরা তাহলে শিখে নিলাম কি? অ্যাডজেক্টিভ। এইসব আলোচনাগুলো আমরা একটু বিস্তারিত ভাবে পরবর্তীকালে পরবর্তী ভিডিওতে পাবো। ADJECTIVE, অ্যাডজেক্টিভ। এবার দেখো, যখন কোনো কিছু এই যে লিখছিলাম, এই লেখাটা কি আমরা কি বলছি? ভার্ব বলি। আগে আমি ভার্বে আসি, তারপরে অ্যাডভার্বে যাব। 4 নম্বর ভার্ব, VRB, ভার্ব। তাহলে আমরা কোনো কিছু লেখা অথবা কোনো কিছু কাজ করা যখন বোঝাচ্ছি, তখন সেটা ভার্ব হচ্ছে। এবার সেই কাজটা কিভাবে করছি আমরা, তাড়াতাড়ি করছি না আস্তে আস্তে করছি, সেইটা যখন বোঝায়, তখন সেটাকে অ্যাডভার্ব বলে। দেখো, এটা আমি আস্তে আস্তে লিখছিলাম, তাহলে আস্তে আস্তে লিখছিলাম, তাহলে এটা কি বলবো? আমরা বলবো অ্যাডভার্ব। এবার আমি কিসের ওপর লিখছিলাম? এই বোর্ডটার ওপরে লিখছিলাম, তাহলে এটা কি হবে? এটা অন। ওপর ইংরেজি হচ্ছে অন। তাহলে কোথায় লিখছিলাম? বোর্ডের উপরে লিখছিলাম। যখন কোনো কিছুর পজিশন বোঝায়, অর্থাৎ অবস্থান বোঝায়, তখন সেটা কি হয়ে যাবে? প্রিপজিশন। দেখো ভালো করে, PREPOSITION, প্রিপজিশন। এবার দেখো, আমি যে পরবর্তীকালে যেটা আসি, দেখো এই পেনটা নিলাম, বারবার করে খালি খাপটা এঁটে দিচ্ছি, বারবার করে খাপটা এঁটে দিচ্ছি। তাহলে কি করছি? এটা জয়েন করছি, তাই তো? তাহলে যখন দুটো বাক্যকে যুক্ত করা হয়, তখন সেটাকে কি বলা হয়? কনজাংশন। তাহলে আমরা কি দিয়ে যুক্ত করি দুটো বাক্যকে? সাধারণত আমরা এন্ড, বাট আর অর দিয়ে যোগ করি। তাহলে দেখো, এটাকে আমরা বলবো কনজাংশন। CONJUNCTION, কনজাংশন। এবার যেটা আছে শেষে, যে আমার ডাস্টারটা পড়ে যাচ্ছিল,
এই যে আমি এক্সপ্রেশনটা দিলাম, এই এক্সপ্রেশনটা কি হলো? অ্যালাস, we have lost the match. হুররে, we have won the match. এই যে আমি এক্সপ্রেশন গুলো দিচ্ছি, এটা কি বলা হয়? ইন্টারজেকশন। তাহলে আমরা শিখে গেলাম ইন্টারজেকশন। তাহলে আমরা কি শিখলাম? নাউন, প্রোনাউন, অ্যাডজেক্টিভ, ভার্ব, অ্যাডভার্ব, প্রিপোজিশন, কনজাংশন, ইন্টারজেকশন। তাই না? এবার বুঝতে পারলে তো আমি এই মার্কার পেন দিয়ে কিভাবে আমি শিখিয়ে দিলাম এই এই 8টা পার্টস অফ স্পিচ। কিন্তু আজকে আমি যেটা বিস্তারিত ভাবে আলোচনা করব সেটা হচ্ছে নাউন শেখাবো আমি তোমাদের কাছে। তাহলে এইগুলো আমি, তোমরা খাতা পেন দিয়ে লিখে নাও, আমি এটা মুছে দিলাম। এইগুলোকে শুধুমাত্র নাউনটাকে রাখলাম, এগুলো পরবর্তী ভিডিওতে আমি বিস্তারিত ভাবে আসবো, শুধু নাউনটাকে রাখলাম। এবার ধরো আমি বলেছিলাম কি, বইয়ের মধ্যে সংজ্ঞায় তুমি পাবে কোনো ব্যক্তি, বস্তু বা কোনো জায়গার নাম বোঝালে সেটাকে বলা হয় নাউন। কিন্তু আমি তোমাদের কি বললাম কি, যে সমস্ত জিনিস তুমি দেখতে পাচ্ছ, সেইগুলো চোখে দেখতে পাচ্ছ, সেইগুলি হচ্ছে নাউন। কিছু কিছু জিনিস আছে যেগুলো চোখে দেখতে পাওয়া যায় না, ঠিক আছে? সেগুলো আমি শিখছি। এরপরে আমি আগে এই একটা একটা করে বলি। যেমন ধরো কোনো ব্যক্তির নাম বোঝালে সেটাকে কি বলবো আমরা? প্রপার নাউন। আমি তাহলে লিখলাম নাউনের 5টা ভাগের মধ্যে 1 নম্বর ভাগ হচ্ছে প্রপার নাউন। PROPER NOUN, প্রপার নাউন, NOUN, প্রপার নাউন। এবার দেখো, তাহলে প্রপার নাউনের একটা আমি উদাহরণ দিলাম। যেমন ধরো আমার নামটাই আমি লিখে দিলাম, লিখলাম প্রবীর, PRAVIR। তাহলে কারণ নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার নাউন হয়। শিখে নিলে কোনো অসুবিধা হওয়ার কথা নয়। তাহলে তোমরা খাতা পেন দিয়ে লিখে নাও প্রপার নাউন। প্রবীর, আমি আমার নাম লিখেছি, তুমি তোমার নাম লিখে দাও। তাহলে কোনো কিছু নাম বোঝালে সেটা হচ্ছে প্রপার। এইটা সাধারণত প্রথম অক্ষরটা, প্রথম লেটার যেটা থাকে সেটা ক্যাপিটাল লেটারে থাকে। মোটামুটি সব জায়গাতেই তুমি পাবে ক্যাপিটাল লেটার। আচ্ছা, অনেক সবাই বলে যে প্রপার নাউন শেষে এস বা ইয়েস যোগ হয় না, কিন্তু আমি বলি প্রপার নাউনেতেও এস বা ইয়েস যোগ হয়। যেমন ধরো আমি একটা একটা এক্সাম্পল দিয়ে দেখাচ্ছি। যেমন ধরো আমি বললাম দেয়ার আর মেনি প্রবিস ইন দা ক্লাসরুম। হলো? দেখো, প্রপার নাউনের সঙ্গেও কিন্তু তোমার কি বসলো? এস বা ইয়েস যোগ হয়েছে। দেয়ার আর মেনি প্রবিডস ইন দ্য ক্লাসরুম। ক্লাসরুমের মধ্যে অনেক প্রবিড আছে। তাহলে আমাদের যে ধারণাটা ছিল সেটা এখানের মধ্যে ভেঙে গেল। এটা হচ্ছে, এটা ইংরেজি, সেই জন্যই বলতে হয় যে ইংরেজি বাক্য ব্যবহারের ক্ষেত্রে আলাদা আলাদা প্রয়োগ হয়। যেমন ধরো এরপরে আমি এটা মুছে দিলাম, লিখে নিয়েছো নিশ্চয়, আমি এটাকে মুছে দিলাম। এর পরবর্তীকালে যেটা আমি আসবো সেটা হচ্ছে কমন নাউন। COMMON, কমন নাউন। NOUN, কমন নাউন। এবার কমন নাউনের এক্সাম্পল দেখো। কমন নাউন কোনগুলো? যেগুলো এক জাত বোঝাচ্ছে, একই জাতীয় বোঝাচ্ছে। যেমন ধরো আমি বললাম যে বয়, যেমন ধরো বললাম যে গার্ল, যেমন ধরো আমি বললাম কাউ, ইত্যাদি ইত্যাদি, এটসেট্রা এটসেট্রা। তাহলে দেখো কমন নাউন কোনগুলো। এবার সহজ ভাষায় তোমাকে যদি বলতে চাই, কমন নাউন হচ্ছে সেগুলি যেগুলোর সঙ্গে এস বা ইয়েস যোগ করা যায়। যেমন ধরো বয় থেকে বয়েস করা যায়, মানে সিঙ্গুলার থেকে প্লুরাল করা যায়, সেগুলি হচ্ছে গার্ল থেকে গার্লস করা যায়, কাউ থেকে কাউস করা যায়। তাহলে এগুলো স্বাভাবিকভাবে আমরা কি হয়ে যায়? কমন নাউন। এগুলি হচ্ছে কমন নাউন বলা হয়। এবার নিশ্চয়ই বুঝতে পেরেছো। এরপরে আমি যেটা আসি, কালেকটিভ নাউন। কালেক্টিভ নাউন গুলো যেইগুলো একবারে সমষ্টি, সমষ্টি মানে এক দল দল থাকে, দল দল থাকে। যেমন ধরো আমি বলছি এই ফক অফ শিপ, ফক অফ শিপ। দেখো
একটা ভালোভাবে লক্ষ্য করে দেখো যে এইটা কিন্তু কমন নাউন, এইটা কিন্তু কমন নাউন। কমন নাউন তার মানে কি কালেকটিভ নাউনের মধ্যে কিন্তু কমন নাউন থাকতেই হবে, থাকে। তাহলে কালেকটিভ নাউন হচ্ছে এ ফ্লক অফ শিপ, মানে এক দল ভেড়া। আবার ধরো, আবার এক্সাম্পল দিচ্ছি, এ বেবি, BEBY, বেবি অফ গার্লস। একদল বালিকা, একদল মেয়ে, একদল বালিকা, বেবি অফ গার্লস, সোয়াম অফ বিস। হ্যাঁ, এক ঝাঁক মৌমাছি। এইরকম আরো অনেক উদাহরণ পাবে, আমি পরবর্তীকালে আবার বলবো। তাহলে এটা হচ্ছে কালেকটিভ নাউন, মানে কি এক দল দল যখন বোঝাবে তখন সেটাকে হচ্ছে কালেকটিভ নাউন আমরা বলবো। এবার আমি উপরেরটা মুছে দিলাম প্রপার নাউনে। এবার যেটা আসছে সেটা হচ্ছে মেটেরিয়াল নাউন। নিশ্চয়ই বুঝে গেছো, মেটেরিয়াল মানে কি উপাদান, যেগুলো হচ্ছে কোনো উপাদানকে বোঝায়। যেমন ধরো আমি বললাম গোল্ড, স্যান্ড, সল্ট, ওয়াটার, এইগুলো হচ্ছে সবই কিন্তু মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। মানে কি কোনো কিছু যখন উপাদান উপাদান বোঝাবে তখনই সেটা কি হবে, মেটেরিয়াল নাউন। এবার যে নাউনটা এইগুলোকে সব কিন্তু চোখের মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে, কিন্তু এবার যে নাউনটা বলবো সেটা কিন্তু চোখে দেখতে পাওয়া যাবে না, শুধুমাত্র আমি ফিলিং করতে হবে, আমাকে অনুভব করতে হবে। এবার দেখো লিখছি, সেটা কি অ্যাবস্ট্রাক্ট নাউন। কমন নাউনটা বুঝলাম, অ্যাবস্ট্রাক্ট নাউন, ABSTRSCT, অ্যাবস্ট্রাক্ট নাউন। তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে কোনগুলো, যেমন আমরা বললাম উইজডম, তারপরে ধরো বললাম বললাম চাইল্ডহুড, বয়হুড, চাইল্ডহুড, বয়হুড, উইজডম, অনেস্টি, কালেকটিভটা বুঝলাম। ডেথ, লাইফ। তাহলে এইগুলো সবই কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ে। এই নাউনগুলো ছাড়া ছাড়া নাউনকে দুটো ভাগে আরো ভাগ করা যায়। একটা হচ্ছে কাউন্টেবল নাউন, একটা হচ্ছে আনকাউন্টেবল নাউন। এগুলো মুছে দিলাম। দেখো এটা মুছলাম আমি। কি বললাম, দুটো ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে কাউন্টেবল, মানে যেগুলোকে গোনা যায়, আর আনকাউন্টেবল, মানে যেগুলোকে গোনা যায় না। কাউন্টেবল কোনগুলো, কোনগুলোকে আমরা গুনতে পারছি, ধরো বললাম পেন, দেখে আমরা গুনতে পারছি, তাই তো। এবার ধরো বললাম বুক, এগুলোকে গুনতে পারছি। কিন্তু কোনগুলোকে গুনতে পারছি না, যেমন ধরো বললাম আমি এয়ার, বাতাস গুনতে পারছি, পাচ্ছি না। সল্ট গুনতে পারছি, পাচ্ছি না। স্যান্ড গুনতে পারছি, পাচ্ছি না, তাই তো। এরকম এখনো অজস্র উদাহরণ আছে। যাই হোক, এতক্ষণ দেখার জন্য সকলকে ধন্যবাদ।